হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে মামের ঘরকন্নাতে হচ্ছে নারকেলি আলুর দম। তো দেখো গাইস, তোমরা কে কীরকম খেয়েছো জানি না। আমাদের আমরা এটা খেয়ে থাকি, এটা একটা নতুন আইটেম বললেই চলে। নারকেল দিয়ে আলুর দমটা হবে। দেখো, প্রথমে মা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছে কড়াইয়ে, এবং তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরা ফোড়ন দিল এবং হিং ফোড়ন দিয়েছি। হিংটা একটু বেশি দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার আলুগুলো দমের আলুর মতন বড় বড় সাইজের কেটে রেখেছিল মা, সেটাকে ভাজতে বসিয়ে দিয়েছে। আলু ভাজলে যত বেশি ভালোভাবে লাল লাল করে ভাজা হবে, আলুর দমটা খেতে তত বেশি ভালো হবে। এবং দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় হয়ে এসছে। এরপর মা এর মধ্যে হলুদ দিচ্ছে এবং একটা পেস্টিং মশলা করে দিয়েছে, যার মধ্যে রয়েছে নারকেল, জিরা, ধনে, টমেটো আর লঙ্কা বাটা একসাথে পেস্ট করা হয়েছে। লঙ্কা নিয়ে একসাথে পেস্ট করা হয়েছে। এর মধ্যে মা নুন দিয়ে দিল। নুনটা একটু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, তোমাদের যেরকম স্বাদ লাগবে সেরকম স্বাদ অনুযায়ী দেবে, কম বেশি। আমরা একটু নুনটা বেশি খাই বলে একটু বেশি নুন দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ গাইজ, এরপরে মা ওই মশলাটা দেবে, যেটা বললাম তোমাদেরকে। তোমরাও এরকমভাবেই করতে পারো। নারকেলটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ নারকেলই আলুর দম যেহেতু হচ্ছে, এটার টেস্টটা কিন্তু অন্যরকম হবে। তো এবার মা এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবে। বেশি জল দেওয়ার দরকার নেই, আলু যদি খুব ভালো ভাজা হয় আলু এমনিই সেদ্ধ হয়ে আসে। তো মা ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার জল দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আলুর দমটা ফুটে উঠেছে এবং সেদ্ধ হয়ে গেছে আলুটা, বেশ মাখো মাখো হয়ে গেছে। এরপর মা ঘি দিয়ে দিল নামানোর আগে। আর নামানোর আগে তোমরা একটু কুচানো নারকেল রেখে দেবে, সেই নারকেলটুকুনি দিয়ে দেবে। দেখো গাইজ, মা নারকেলটা দিয়ে দিচ্ছে ওপরে ছড়িয়ে। এতে নারকেলটা যেরকম পেস্টিংয়ে দেওয়া হয়েছে, পেস্ট করার সময় মিক্সিতে পেস্ট করার সময় দেওয়া হয়েছে, তেমনি উপরে ছড়িয়ে দেওয়াতে এর একটা স্বাদ আলাদাই এসছে। নারকেল নারকেল একটা স্বাদ এসছে। তো তোমরা বাড়িতে করে খেতে পারো, দেখতে পারো। এটা একটা নতুন ধরনের রান্না। কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতন কেমন লাগলো অবশ্যই জানিও।